বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনার জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম নতুন একটি স্টাইলের মজাদার হালুয়ার রেসিপি, যেটা আপনারা সবগুলো উৎসবে বা যে কোনো আনন্দ বা মেহমান আসলে এটাকে তৈরি করে দিতে পারেন। তো চলুন রেসিপিটির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমরা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তারপর আমরা এখানে যখন বাটারটা খুব ভালোভাবে গলে যাবে, এই পর্যায়ে আমরা এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি করে রেখেছিলাম, সেই বাদাম কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে মচমচে করে ভেজে নিব। যতক্ষণ না বাদামের কালারটা হালকা একটু বাদামি না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে বাদামটা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এখানে 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার পরে খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই সুজিটাকেও কিন্তু বাদামি কালার করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসে এই সুজিগুলো, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একদম মুচমুচে এবং ঝরঝরে করে নিতে হবে ভেজে। এটা ভাজতে থাকুক। এই পর্যায়ে আমরা এখানের মধ্যে একটা বড় গ্লাসের 1 কাপ দুধ দিয়ে নিয়েছি। সেই গ্লাসের মধ্যে আমরা হালুয়ার মিক্সচারটা সহ একেবারে খুব ভালোভাবে এই চিনিটা দিয়ে দিব, যাতে হালুয়াতে হয়ে যায় এবং দুধের মতো খুব পারফেক্টলি হয়ে যায়। তারপরে চামচের সাহায্যে খুব সুন্দর করে এই দুধের মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব গুলে। দেখুন খুব ভালোভাবে এটা গোলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এখানের মধ্যে সেই গোলানো দুধটা দিয়ে দিব। আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের এই সুজির মিশ্রণটি কিন্তু খুব ভালোভাবে বাদামি কালার হয়ে গিয়েছে। তারপরে সম্পূর্ণ দুধটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এই মিশ্রণটি অনেক বেশি ঘন হতে শুরু করবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা ছাড়া এটাকে মিশিয়ে নিতে হবে এবং নেড়েচেড়ে দিতে হবে বারে বারে, না হলে কিন্তু এটা নিচেও লেগে যেতে পারে। যখন এরকম হালকা হালকা হয়ে যাবে, প্যান থেকে উঠে আসবে, এই পর্যায়ে আমরা প্যানের ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন এটা একদমই ঝরঝরে এবং পারফেক্ট হয়ে গিয়েছে। এবার হালকা একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে এখানের মধ্যে একটি প্লেটের মধ্যে আমরা ঢেলে নিব। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই মিক্সচারটি কতটা বেশি ঝরঝরে হয়েছে। এই মিক্সচারটা দেখে বুঝতে পারছি একদম পারফেক্ট একটি মিক্সচার হয়েছে। এই পর্যায়ে আমরা এই হালুয়াটির মধ্যে আমরা 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ইউজ করব। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা হবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। কাস্টার্ড পাউডারটি দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে কাস্টার্ড পাউডারের সাথে হালুয়ার মিক্সচারটিকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দানাদার অংশ একদমই না থাকে। তো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যেই বাকি সুজিটা রেখে দিয়েছিলাম, সেই সুজিটা দিয়ে এরকম একটি আকৃতির তৈরি করে নিব। তৈরি করার পরে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পরে যে কাস্টার্ড পাউডার দিয়ে হলুদ কালার করে ফেলেছিলাম আমরা যে হালুয়ার মিক্সচারটিকে, সেটাকে খুব ভালোভাবে লম্বা করে নিয়ে এটাকে চেপে চেপে সে আকৃতির মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে কাটার সময় খুব পারফেক্টলি কেটে যায়। খুব ভালোভাবে হালুয়াটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে কাটতে অনেক বেশি সুবিধা হবে। দেখুন এটি দেখতে কতটা পরিমাণ সুন্দর লাগছে এবং খেতে তো আরও বেশি মজাদার হবে। তো তারপরে আমরা একটা ছুরির সাহায্যে এই হালুয়ার মিক্সচারটিকে এক এক করে কেটে নিব। দেখুন কত বেশি সুন্দর এসেছে, আর কালারটা দেওয়ার ফলে আরও বেশি দেখতে ভালো লাগছে। আর এটি দেখতে যতটা পরিমাণ সুন্দর বা খেতে তার থেকে বেশি আরও বেশি মজাদার। এটা সম্পূর্ণটাই আমরা কেটে নিচ্ছি। আমরা অল্প একটু শুধু রাখবো, যাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা মেহমান অতিথি অথবা আপনারা উৎসবের সময় কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। এটাকে তারপরে যে কোনো
জিনিসের সাহায্যে সাজিয়ে নিলে কিন্তু হয়ে গেল আমাদের আজকের মজাদার রেসিপিটি। আমরা এটাকে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু সাহায্যেও সাজিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।